প্রতিটি মানুষ যখন বিদায় নেয়, প্রতিটি আগমনের সময় আনন্দ, প্রতিটি বিদায়ের সময় বেদনা আছে না নাই? ঠিক আমরা যখন আমরা এখান থেকে যারা বাড়ি যাবে আজকে ছুটির পরে, বাড়িতে যাওয়ার সময় আনন্দ, বাড়ির ছুটি শেষ করে যখন আবার বিদায় হয়ে যখন কর্মস্থলে আসবে, যাওয়ার সময় যে আনন্দ নিয়ে মানুষ বাড়িতে যায়, আসার সময় সে আনন্দ আর থাকে না, বরং আনন্দটা তখন হয়ে যায় বেদনাময়। কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীতে আমাকে ঘিরে, আমাদেরকে ঘিরে, আমাদের পরিবারে কত আনন্দ ছিল ছোটবেলায়, কিন্তু যেদিন আমাদের বয়স্ককাল চলে আসবে, যখন আমরা মরে যাব, আমাদেরকে বিদায় করতে পারলে আমাদের স্বজনেরা তারা যেন বিপদ থেকে বেঁচে যায়। কথা বলেন ঠিক কি না? কাজে মুআজ্জাজ হাজিরিন, সময়ের কোনো বরকত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানাত, কিয়ামতের যে আলামতগুলি আছে এর মধ্যে একটি আলামত হলো শেষ জামানাতে সময়ের বরকত থাকবে না। বর্তমান যে সময় আমরা পার করছি, এক একটা মাস মনে হয় চোখের পলকে শেষ হয়ে যায়। ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, মাহে রমাদান এসেছিল আমাদেরকে গুনাহ মুক্ত করতে, আমাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে জ্বালিয়ে দেওয়ার জন্য। এই মাস মাহে রমাদানের অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া। রমজান শব্দের অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। তো আল্লাহ পাক বছর ঘুরে মাহে রমাদান আমাদেরকে দেন যেন করে আমরা আল্লাহর কাছে কাঁদাকাটি করে, তওবা করে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিই, জিন্দেগীর অতীতের গুনাহগুলোকে মুছে ফেলে নেকির পাল্লাকে ভারী করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদান দিয়েছিলেন। জানি না আমরা কতটুকু আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিতে পেরেছি কি পারি নাই, আমাদের জানা নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুমিন মাহে রমাদান পেল অথচ তার জিন্দেগীর গুনাহকে মাফ করে নিতে পারলো না, মাসুম হতে পারলো না, গুনাহগুলোকে নষ্ট করে নিতে পারলো না, তার চেয়ে কপাল পোড়া, তার চেয়ে হতবাগা পৃথিবীতে আর কেউ রইল না। কাজী মুআজ্জাজ হাজিরিন, মাহে রমাদান এসেছিল এক এক করে বিদায়ের পথে। আসলে প্রতিটি জিনিসের বিদায় হয় কষ্টে। আমরা যখন পৃথিবীতে এসেছিলাম তখন আমাদের আগমন ঘিরে পরিবারে ছিল আনন্দ। কথা বলেন ঠিক কি না? মানুষের ঘরে যখন কোনো নবজাতক শিশু যখন জন্ম নেয়, শিশুকে কেন্দ্র করে প্রতিটি ঘরে, প্রতিটা বাড়িতে আনন্দের হিল্লোল বয়ে যায়। কিন্তু মানুষ যখন বিদায়ের পথে, যখন সেই বিদায়ের সময় ঘনিয়ে আসে, প্রতিটি মানুষ যখন বিদায় নেয়, প্রতিটি আগমনের সময় আনন্দ, প্রতিটি বিদায়ের সময় বেদনা আছে না নাই? ঠিক আমরা বাড়ি থেকে যখন আমরা এখান থেকে যারা বাড়ি যাবে আজকে ছুটির পরে, বাড়িতে যাওয়ার সময় আনন্দ, বাড়ির ছুটি শেষ করে যখন আবার বিদায় হয়ে যখন কর্মস্থলে আসবে, যাওয়ার সময় যে আনন্দ নিয়ে মানুষ বাড়িতে যায়, আসার সময় সে আনন্দ আর থাকে না, বরং আনন্দটা তখন হয়ে যায় বেদনাময়। কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীতে আমাকে ঘিরে, আমাদেরকে ঘিরে, আমাদের পরিবারে কত আনন্দ ছিল ছোটবেলায়, কিন্তু যেদিন আমাদের বয়স্ককাল চলে আসবে, যখন আমরা মরে যাব, আমাদেরকে বিদায় করতে পারলে আমাদের স্বজনেরা তারা যেন বিপদ থেকে বেঁচে যায়। কথা বলেন ঠিক কি না? কাজে মুআজ্জাজ হাজিরিন, সময়ের কোনো বরকত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানাত, কিয়ামতের যে আলামতগুলি আছে এর মধ্যে একটি আলামত হলো শেষ জামানাতে সময়ের বরকত থাকবে না। বর্তমান যে সময় আমরা পার করছি, এক একটা মাস মনে হয় চোখের পলকে শেষ হয়ে যায়। ঠিক কি না? এক একটি সপ্তাহের জুমা মনে হয় যেন 3 দিন পর পরই মনে হয় জুমা চলে আসছে, সেদিন না নামাজ পড়লাম। কথা বলেন ঠিক কি না? তো এই যে সময়ের বরকত নাই, জীবন থেকে প্রতিটি সময় চলে যাচ্ছে, অথচ আল্লাহর এই জমিনের আকাশ জমিন, আল্লাহর এই সৃষ্টি জগতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়ের প্রচুর দাম। কথা বলেন ঠিক কি না? মানুষের হায়াত ফুরে গেলে মিলিয়ন মিলিয়ন ডলার
মিলিয়ন মিলিয়ন সম্পদ দিয়েও মানুষ তার হায়াত ফুরে যাওয়ার পরে 1 সেকেন্ড আল্লাহর কাছে নতুন করে কিনে নেওয়ার সুযোগ পাওয়ার কোন সুযোগ কি আল্লাহ তাআলা রেখেছেন? কাজেই দুনিয়ার এক মহা দৌলতের নাম হচ্ছে হায়াতি জিন্দেগির সময়। দুর্ভাগ্য, এই সময়কে আমরা নষ্ট করছি হেলিয়ে খেলিয়ে। লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রাতেও আমরা অনেকেই এই রাতকে যেভাবে কাটানো দরকার ছিল, আমরা সেই সম্মানটুকু বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ সে রাতের সাথে আমরা করতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? আবার গত যে রাত আমরা পার করেছি, এই রাত সবচেয়ে সম্ভাবনাময় রাত। তার মানে এই নয় যে লাইলাতুল কদর একেবারেই পার হয়ে গেছে। গত রাত যেমন লাইলাতুল কদরের সম্ভাব্য রাত, ঠিক আগামী যে 29তম রজনী এই রাতেও লাইলাতুল কদর হতে পারে। দুর্ভাগ্য আমাদের জন্য যে আমরা ঈদের কেনাকাটায় মত্ত হয়ে 29 তারিখ যে লাইলাতুল কদর হতে পারে সেই চিন্তা, সেই ফিকির আমাদের মাথায় একদমই নাই। কথা বলে ঠিক কি নাই? কাজী মুআজ্জাজ হাজিরিন, রমাদান বিদায়ের পথে, বিদায় থেকে আমাদেরকে একটা শিক্ষণীয় ব্যাপার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুমিনদেরকে সতর্ক করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। সময় দামি এক দৌলত, এই দামি জিনিসের কসম করেছেন স্বয়ং আল্লাহ। বলুন কে করেছেন? আরবিতে প্রবাদ আছে, আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন। এই পৃথিবীতে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে মনে হলো সেদিন রমাদান শুরু হয়েছিল, আজকে দেখতে দেখতে আমরা 27তম দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসছি। ঠিক কি না? ঠিক আমাদেরকে ফাঁকি দিয়ে যেমন রমাদান এখন বিদায়ের পথে, আমাদের দাড়ি যাদের উঠেছে, কবে উঠেছে আমরা কেউ কি সময় বলতে পারবো? আমাদের কার দাড়ি কখন কোন মাসে কত তারিখে উঠেছে আমরা বলতে পারি না। যাদের দাড়ি পাকা শুরু হয়েছে আমরা বলতে পারবো না আমাদের দাড়ি কখন পাকা শুরু হয়েছে। কেউ নির্দিষ্ট তারিখ কি বলার সুযোগ আছে যে আমার দাড়ি অমুক সালে অমুক মাসে এত তারিখে ঠিক এই সময় দাড়ি ওঠা শুরু হয়েছে অথবা পাকা শুরু হয়েছে? এরকম কোনো হিসাব আমাদের কারো কাছে কি আছে? কাজে আমাদেরকে ফাঁকি দিয়ে দাড়ি উঠেছিল আমরা বলতে পারি না, আমাদেরকে ফাঁকি দিয়ে দাড়ি পাকা শুরু হয়েছে আমরা বলতে পারি না, আমাদের মৃত্যু ঠিক এভাবে ফাঁকি দিয়ে আমাদের সামনে হাজির হয়ে যাবে আমরা বলতে পারবো না। কাজী মাহে রমাদান এসেছিল আমাদের গুনাহগুলোকে মুছে দিয়ে, আমাদেরকে পাপ পুণ্য মুছে দিয়ে আমাদেরকে নেকির পাল্লা ভারী করে দেওয়ার জন্য। দুঃখজনক বিদায়, মাহে রমাদান আমাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে। জানি না আমাদের কার জিন্দেগির আজকের জুমা রমাদানের শেষ জুমা। আগামী বছর রমাদানের জুমা পাবো কি পাবো না আমাদের কি জানা আছে? কাজী মুআজ্জাজ হাজিরিন, এখনো সময় আছে, এখনো সময় আছে। যারা আমরা রমাদানকে কদর করতে পারি নাই, যারা আমরা রমাদানকে ইজ্জত করতে পারি নাই, এখনো 3টা দিন বা 2টা দিন এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার জন্য। কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান দিয়েছিলেন নেকির পাল্লা ভারী করার জন্য। কিসের জন্য? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন রমাদান আসলে তারা পাগল পারায় হয়ে যাইতেন। কিন্তু এই যে রমাদান আসলো আমাদেরকে পরিবর্তনের জন্য, কিন্তু এখনো আমরা অনেক মানুষ পরিবর্তন হতে পারি নাই। রমাদানেও অনেক মানুষ মানুষকে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর দিকে আসা, জান্নাতের দিকে আসা, ইসলামের দিকে আসার জন্য লাগবে নসিব। বলুন কি লাগবে? আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। হেদায়েত আমি আল্লাহর হাতে, যাকে খুশি হেদায়েত দান করি। সেজন্য মুআজ্জাজ হাজিরিন, এত নসিহত বয়ানের পরও আমরা অনেকেই নামাজমুখী হতে পারি না, ইসলামের দিকে আসতে পারি না। কেন? কারণ আল্লাহর দিকে আসার জন্য লাগবে নসিব, হিদায়াতের নসিব। আর এটি দেওয়ার মালিক বলুন তিনি কে? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর জমিনে এমন বহু মানুষ পৃথিবীতে মুশরিকের ঘরে জন্ম নিয়ে এসেছিল, কাফির হয়ে পৃথিবীতে এসেছিল,
কিন্তু আল্লাহ পাক তাদের জন্য হিদায়াতের রাস্তা সহজ করে দিয়েছেন। কাফিরের ঘরে জন্ম নিয়ে বহু মানুষ ঈমান এনে মুসলমান হয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাতি হয়ে কবরে চলে গিয়েছে, আছে না নাই? আবার অনেক মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আলেমের ঘরে জন্ম নিয়ে, নবীর ঘরে জন্ম নিয়ে অনেক কপাল পোড়া মানুষ অমুসলিম হয়ে কাফির হয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। নজির আছে না নাই? কাজে হিদায়াত দেওয়ার মালিককে, আমি এর আগেও বলেছিলাম এই পৃথিবীতে যত দৌলত আছে, যত দামি জিনিস আছে, সবচেয়ে দামি জিনিস হলো হিদায়াত। বলুন দামি জিনিস কি? এটা এমন দামি জিনিস যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মা, উম্মুল কোরআন, কোরআনের মা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক দৈনিক 5 ওয়াক্ত নামাজে, যে কোনো নামাজে, যে কোনো রাকাতে আল্লাহ পাক মান্নার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন সূরাতুল ফাতিহা পড়াকে, ঠিক কি না? এই সূরাতুল ফাতিহাতে আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। কার ইবাদত করি? কার সাহায্য চাই? কি সাহায্য চাই? ও মালিক, অভাবের তো শেষ নাই। কারো টাকা লাগবে, কারো ক্ষমতা লাগবে, কারো বাড়ি লাগবে, কারো চাকরি লাগবে, কারো ঋণ পরিশোধ করা লাগবে। মানুষের চাওয়ার শেষ নাই, অভাবের শেষ নাই। কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে দামি দৌলত সেটি হচ্ছে হিদায়াত। বলুন কি? আর হিদায়াত দেওয়ার মালিক কে? সেই জন্য আল্লাহ পাক বান্দাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা তাকিদ দিচ্ছেন, গুরুত্ব দিয়ে বান্দাকে বলছেন, হ্যাঁ গোলাম, দৈনিক 5 বার শুধু নয়, 5 ওয়াক্ত নামাজে যে কোনো রাকাতে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে পরিচালিত করুন। আল্লাহ সহজ সরল পথ, ঈমানের পথে, ইসলামের সঠিক পথে আমাদেরকে হেদায়েতের উপরে পরিচালিত করুন। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত কত দামি দৌলত। এখন আমরা হেদায়েতের উপরে আসি, এখন মসজিদে আসছি, নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু এই ঈমানের উপরে ইস্তিকামাত থাকে, আমার মৃত্যু হবে এটা কি আমাদের জানা আছে? এমনও মানুষ আছে সারা জীবন নামাজ পড়ে মৃত্যুর আগে বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে মারা যায়। বলুন এমন মানুষের সংখ্যা পৃথিবীতে আছে না নাই? কাজী ঈমানের উপরে ইস্তিকামাত থাকা, ঈমানের উপরে ইস্তিকামাত থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে কবরে যাওয়া, এটার জন্য লাগবে নসিব। কি লাগবে? আরে নসিব, হিদায়াতের নসিব যিনি দান করেন, বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে, আল্লাহকে রব মেনে নিয়ে জিন্দেগীর সব ক্ষেত্রে যারা আল্লাহর প্রতি ইস্তিকামাত থাকে, অবিচল থাকে, বিপদ আসুক, বালা মুসিবত আসুক, অভাব আসুক, সুখ আসুক, দুঃখ আসুক, যারা আল্লাহর প্রতি ইস্তিকামাত থাকে, আল্লাহর প্রতি নারাজ হয় না, আল্লাহর প্রতি নিজেকে ইস্তিকামাত রাখে, আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক তাদের কাছে ফেরেশতা নাজিল করেন। কি নাজিল করেন? আমরা যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাব, যারা মুমিন, যারা ঈমানের প্রতি ইস্তিকামাত ছিল, অবিচল ছিল, তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক তাদের কাছে ফেরেশতা নাজিল করেন। এই ফেরেশতারা বান্দাদেরকে, মানুষদেরকে মৃত্যুর আগে অভয় বাণী দেয়, বান্দাদেরকে শোনায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, আরে আল্লাহর বান্দা, আল্লা তাখাফু, তোমার কোনো ভয় নাই। কি নাই? তোমাকে আমরা নিতে এসেছি, রিসিপশন করতে এসেছি, আমরা আপনাকে নেওয়ার জন্য এসেছি। ও আল্লাহর মুমিন বান্দা, ঘাবড়াবেন না, ভয় পাবেন না, চিন্তাগ্রস্ত হবেন না। লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন।
এ মুমিন বান্দা, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়া আবশিরু, আপনি ইন্তিকালের আগে সুসংবাদ গ্রহণ করুন, বিল জান্নাহ আজরুন আযীম, মহা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার। মুমিন, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। বলুন, মৃত্যুর শয্যায় কোনো ব্যক্তিকে ফেরেশতা যদি বলে আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। ছেলে মেয়ে যাদেরকে রেখে যাচ্ছেন, এখনো বিয়ে শাদী দিতে পারেন নাই, ছেলেদের জন্য সম্পদ সম্পত্তি টাকা পয়সা পর্যাপ্ত রেখে যেতে পারেন নাই, কোনো টেনশন নাই, এদের জিম্মাদারিত্ব, এদের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিজে গ্রহণ করবে। বলুন, তখন মানুষের কোনো টেনশন আছে? কাজী যারা ঈমানের উপরে ইস্তিকামাত থাকবি, ঈমানের উপর ইস্তিকামাত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? নামাজে আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুখে কি বলি আমরা বোঝার চেষ্টা করি না, গুরুত্ব দিই না, অথচ নামাজ পড়াকালীন সময় হিদায়াতের দিকে লক্ষ্য রেখে আল্লাহর কাছে দোয়া করা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে, সঠিক সহজ পথে, সরল পথে, হিদায়াতের উপরে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন। সাহায্য চাইতে হবে কার কাছে? মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ নামে একজন আল্লাহর ওলি ছিলেন, যুগ সৃষ্ট একজন আল্লাহর ওলি ছিলেন। তো উনি একবার এক মহল্লায়, এক মজমায় দাঁড়িয়ে তিনি বয়ান করছিলেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, যদি খুতবা একটু পরে দিতেন, আমি একটা জিনিস জানতে চাই। বলে কি? বলে আমার যতদূর মনে পড়ে আমি আপনাকে কয়েক বছর আগে, আজ থেকে 10-15 বছর আগে কোনো এক বাজারে আমি আপনাকে মদ্যপ অবস্থায় দেখেছি, মদ পান করে মাতাল অবস্থায় দেখেছি, এবং আপনাকে আমি নিয়মিত দেখতাম আপনি মদ পান করতেন এবং মাতলামি করতেন। আজকে আপনার এই আমূল পরিবর্তন, আপনি আজকে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন, বয়ান করছেন, আপনি কি সেই ব্যক্তি না যাকে মদ পান করা অবস্থায় অমুক জায়গায় দেখেছি? মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলছেন, হ্যাঁ ভাই তুমি ঠিকই দেখেছো, আমি সেই হতভাগা ব্যক্তি। তো হুজুর আপনার এই পরিবর্তন কিভাবে? তো মালিক ইবনে দিনার বলছেন যে আমি এক শবে কদরের রাত্রে মদের দোকানে গিয়েছিলাম, নিয়মিত মদ পান করতাম। উনি তো আলেম ছিলেন না, আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো তিনি তো আগে আর আল্লাহর ওলি ছিলেন না, আগে আমাদের মতো এরকম স্বাভাবিকভাবে বেড়ে উঠেছেন। তো তিনি বলেন আমি নিয়মিত মদ পান করতাম, তো মদের দোকানে গিয়ে দেখি মদের দোকান বন্ধ। বহু অনুরোধ করে মদের দোকানদারকে ডেকে তুলে দোকান খুলে তার কাছ থেকে বেশি দাম দিয়ে মদ কিনে নিয়ে সবে কদরের রাত্রে আমি বাড়ি আসছি, টেবিলের উপরে মদের বোতল রেখেছি পান করব। ঘরে এসে দেখি স্ত্রী নামাজরত অবস্থায়, তো আমি টেবিলের উপরে বোতল রেখেছি একটু পরে পান করব, কিন্তু হঠাৎ করে আমার এক ছোট্ট নাবালিকা মেয়ে ছিল, মেয়ে দৌড়ে এসে টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল পরে মদের বোতলটা ভেঙে গিয়েছিল। মদ আর খাওয়া হয় নাই, রাগের মাথায় মেয়ের গালে শরীরে একটা আঘাত করেছিলাম। ঠিক 1 বছর পরে আবারও ওই রকম এক মহিমান্বিত রাতে, লাইলাতুল কদরের রাত্রে আমি 1 বোতল মদ কিনে নিয়ে এসে টেবিলের উপর রেখেছি, মদ পান করব। হঠাৎ গত বছরের আমার মেয়ের ঘটনা মনে পড়ে গেল। মেয়েটি আমার 3 মাস পূর্বে ইন্তিকাল করেছিল। তো মদের দিকে, বোতলের দিকে তাকিয়ে আমার মৃত মেয়ের কথা মনে পড়লো। হাই, এই তো গত বছর সবে কদরের রজনীতে আমি মদ পান করব, মদ টেবিলের উপরে রেখেছিলাম, আমার মেয়ে দৌড়ে এসে টেবিলের সাথে ধাক্কা লেগে বোতল পড়ে ভেঙে গিয়েছিল, রাগে মেয়ের গায়ে আঘাত করেছিলাম। আজকে আমার মেয়েটা পৃথিবীতে জীবিত নাই। তো মৃত মেয়ের কথা মনে পড়ায় আমার ভিতরে কেমন যেন একটা মোচড় দিল। মদ পান না করে বোতল বাহিরে নিয়ে ফেলে দিয়ে আসছি। গত বছর আমার মেয়ে মদের বোতল ফেলে দিয়েছিল বিধায় মেয়েকে আঘাত করেছিলাম, আজকে আমার মেয়ে পৃথিবীতে জীবিত নাই। তো মৃত মেয়ের মায়ায় পড়ে তার এই কথাগুলো স্মরণ হয়ে আমি মদ পান না করে বোতল বাহিরে ফেলে দিয়ে এসে আমি ঘুমিয়ে পড়ি। রাতের বেলা ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি, বিশাল একটা বিষাক্ত সাপ, বিষধর সাপ আমাকে ধাওয়া করে চলছে। আমি সামনে দৌড় শুরু করেছি, অনেকক্ষণ দৌড়াই, পেছনে পেছনে সাপ। দৌড়াইতে দৌড়াইতে মাঝে আমি দেখি একজন বয়োবৃদ্ধ লোক
তার কাছে আশ্রয় চাইলাম, মুরব্বী আমাকে একটু বাঁচান, পেছনে একটা বিষধর সাপ আমাকে অনেকক্ষণ যাবৎ ধাওয়া করে চলছে, আমাকে একটু মেহেরবানি করে বাঁচান। বয়বৃদ্ধ লোক বললেন, বাবা আমার শরীর দুর্বল, আমি খুব দুর্বল, এই জীর্ণ শীর্ণ দুর্বল শরীর দিয়ে ওই শক্তিশালী সাপের মোকাবেলায় আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। শোনো বাবা, সামনে বিশাল একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ওপারে আগুন আছে, তুমি কিন্তু পাহাড়ের উপরে না উঠে পাহাড় থেকে ডানে যাবা। কোন দিকে যাবা? বৃদ্ধ লোকের কথা অনুযায়ী আমি যখন পাহাড়ে উঠলাম, দেখি পাহাড়ের ওপর পৃষ্ঠে দাও দাও করে আগুন জ্বলছে। আমি বৃদ্ধের কথা অনুযায়ী ডানে দিকে গেলাম, ডান দিকে গিয়ে দেখি একটা বাগানের সামনে অনেকগুলো ছোট ছোট বাচ্চা খেলাধুলা করছে। ওই বাচ্চাদের মধ্যে আমার সেই মৃত মেয়েটাও, সেও দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। মেয়েকে দেখা মাত্র মেয়েকে ডাক দিয়ে বললাম, মা আমাকে বাঁচাও, মা আমার পিছনে ভয়াবহ এক বিষাক্ত সাপ, মা আমাকে বাঁচাও। আমার মেয়ের দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়ায় ধরে হাত দিয়ে ইশারা দিল, সাপটা আর সামনে আগালো না। আমার মেয়ের হাতের ইশারায় সাপটা পেছন দিয়ে ফিরে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। মেয়েকে জিজ্ঞেস করলাম, মা তুমি এখানে কেন, এখানে কি করো? এই আগুন বা কিসের, তুমি এখানে কি করো? মেয়ে জবাব দেয়, বাবা ও বাবা, যেই সাপটা আপনাকে ধাওয়া করেছিল এই সাপটা হচ্ছে আপনার নফস। সাপটা কি? এই নফসকে আপনি খাবার দিয়ে দিয়ে, নফসের খাবার হচ্ছে গুনাহ। বলুন নফসের খাবার কি? আরো জোরে বলেন, নফসের খাবার কি? আল্লাহ পাক মানুষের বাম স্তনের দুধের স্তনের 2 আঙ্গুল নিচে একটা কল্প দিয়েছে, অন্তর দিয়েছে, এটাকে বলা হয় নফস। এটা কি? এই নফস 3 প্রকার। বলুন কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার বলেন। সর্বশ্রেষ্ঠ নফস হচ্ছে নফসে মুতমাইন্না। শ্রেষ্ঠ নফস তার নাম কি? নফসে মুতমাইন্না। 2 নম্বর নফস নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 2 নম্বর নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। আর 3 নম্বর নফস হচ্ছে খারাপ নফস, এটাকে বলা হয় নফসে আম্মারা। তাহলে নফস কয় প্রকার বলুন তো? নফসের কাজ কি? নফস মানুষকে গুনার দিকে আকর্ষণ করে, টানে। যেমন আজকে এখানে যদি কোনো বহির্বিশ্ব থেকে কোনো শিল্পী আসে কনসার্ট করার জন্য, এবং সেই কনসার্টের টিকিট যদি করা হয় 10,000, 20,000, 5,000, কিছু যুবক এমন আছে যারা 5-10 হাজার টাকা টিকিট কেটে সেই কনসার্টে যাওয়ার চেষ্টা করবে, কনসার্ট উপভোগ করার চেষ্টা করবে। ঠিক ওই একই কনসার্টে কিছু বয়বৃদ্ধ মানুষকে যদি বলা হয় যে মুরব্বী আপনার 1 টাকাও লাগবে না, টিকিটের যা খরচ এটা আমি বহন করব, অনুষ্ঠান শেষ করার পরে আপনাকে 2 প্যাকেট বিরিয়ানির প্যাকেট দিব, আমার গাড়িতে করে বাসায় পৌঁছে দিব, চলেন যাই। বলে বাবা মাপও চাই, দোয়াও চাই, লাখ টাকা দিলেও আমার পক্ষে সম্ভব না। তাহলে একই জিনিস, যুবকের যেই অনুভূতি, যে আকর্ষণ ওই গানের প্রতি, তার যে আকর্ষণ, মুরব্বীর আকর্ষণ কি ঠিক একই রকম। আবার তরুণ তরুণীদের, নারী পুরুষের প্রতি যে আকর্ষণ, বৃদ্ধকালে যুবকের মতো ওই আকর্ষণ কি নারীর প্রতি মানুষের কাজ করে? এই যে আকর্ষণ বিকর্ষণ, কোন জিনিসের প্রতি আকর্ষিত হওয়া, এই আকর্ষিত হয় নফসের কারণে। বলুন কিসের কারণে? যারা জিকিরের দ্বারা, আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক বলছেন এই নফসের উপরে ময়লা পড়লে মানুষ গুনার দিকে আরো ধাবিত হয়, আরো আকৃষ্ট হয়। আর যারা এটাকে পরিষ্কার করে জিকিরের দ্বারা, বলুন কিসের দ্বারা? জিকির হতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হতে পারে কোরআন তেলাওয়াত, জিকির হতে পারে আল্লাহর স্মরণ। এই জিকির সকাল সন্ধ্যা যারা করবে তাদের এই কল্পটা পরিষ্কার হয়, নফসের ময়লা দূর হয়। নফসের ময়লা যখন দূর হয় তখন তাহাজ্জুদ পড়তে মজা লাগে, মন টানে, নামাজে যাই, জামাতে নামাজ পড়ি। আর মানুষের এই নফসের উপরে গুনাহ পড়তে 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 যখন ময়লার স্তর পড়ে যায় তখন তার কাছে তাহাজ্জুদ তো দূরে থাক, ফরজ নামাজই পড়তে মনে চায়। কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? তাহলে
সবচেয়ে খারাপ নফস হচ্ছে নফসে আম্মারা। খারাপ নফসের নাম কি? গুনার দিকে টানবে এবং গুনাহ করিয়েই ছাড়ে, এটা হচ্ছে নফসে আম্মারা। নফসে লাওয়ামা মানুষকে গুনার দিকে টানবে, আকর্ষিত করবে, আবার তার ভেতরে একটা অনুশোচনা বোধ তৈরি করে দিবে, না এটা করা ঠিক না, এটা মাহে রমাদান মাস, গুনাহ বহুত করা যাবে, পরেও করা যাবে, এটা রমাদান মাস, এটা করা ঠিক হবে না। গুনার দিকে টানবে বটে, আবার ভেতরে ভেতরে অনুশোচনা বোধের একটা ঝড় বয়ে যাবে, এটা করা যাবে না। এটা নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্না উত্তম নফস, যেই নফস গুনার দিকে টানে না, বরং ভালো কাজের দিকে টানে। সুবহানাল্লাহ বলেন। কাজী মুআজ্জাজ হাজিরিন, গুনার প্রতি আকর্ষণ বিকর্ষণ এটা নফসের কারণে হয়ে থাকে। বলুন কিসের কারণে? কাজী ওই মেয়ে বলছে, বাবা দিতে দিতে আপনি নফসকে খুশি করতে করতে আপনি এত বেশি খুশি করে ফেলেছেন যে আপনার এই নফসের গুনাহটা বেশি শক্তিশালী হয়ে এখন আপনাকে দংশন করার চেষ্টা করতেছিল। নাউযুবিল্লাহ বলেন। বলে, মা বুঝলাম আমার গুনাহ আমাকে ধাওয়া করছে, জাহান্নামের দিকে ধাওয়া করছে। মা রাস্তার মাঝে যে ভয়বিদ্ধ দুর্বল মানুষটির সাথে সাক্ষাৎ হয়েছিল, দুর্বল মানুষটাকে মেয়ে জবাব দেয়, বাবা এটা ছিল আপনার নেক আমল। এটা কি? আপনার নেক আমল এতই কম ছিল যে আপনার বদ আমলের ভয়াবহতা থেকে আপনাকে আপনার নেক আমল বাঁচাইতে পারে নাই। আর পাহাড়ের উপরে যে আগুন দেখছেন, এটা জাহান্নামের আগুন। আর এখানে মেয়েদেরকে যাদেরকে খেলাধুলা করতে দেখছেন, আমরা মেয়েরা জান্নাতি। যারা ছোটবেলায় নাবালেগ অবস্থায় মারা যায়, আল্লাহ পাক এদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সেই জন্য সন্তান মারা গেলে কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহর প্রতি অধৈর্য হওয়া যাবে না, বরং তাওয়াক্কুল করতে হবে কার উপরে? হাসরের মাঠে আমরা যখন বিপদে পড়ব, যে মানুষদের বাচ্চা মারা যায় নাবালেগ অবস্থায়, এই বাচ্চাগুলো নিষ্পাপ, এরা মাসুম, এরা জান্নাতি। এই জান্নাতি নিষ্পাপ বান্দাগুলো, মানুষগুলো আল্লাহর কাছে তাদের পিতা মাতার জন্য হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। কাজেই সন্তান মারা গেলে স্বাভাবিকভাবে আমরা কষ্ট পাই, কষ্ট পাওয়াই স্বাভাবিক। কিন্তু যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারি, তাহলে এই মৃত সন্তান হবে আমার জন্য নাজাতের কারণ, নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার প্রশ্নকারী ভাই, আমার মেয়ে বলল, বাবা যে সাপ আপনাকে দাওয়া করেছিল এটা ছিল আপনার গুনাহ। রাস্তার মাঝে যে বয়বৃদ্ধ লোকটা দেখেছেন, এটা ছিল আপনার নেক আমল। গুনার মোকাবেলায় নেক আমল ছিল দুর্বল। নেক আমল কি ছিল? ও আব্বা, কাজী আপনি যদি নেক আমল বেশি করতেন, গুনাহ যদি কমায় ফেলতেন, গুনাহ যদি আল্লাহর কাছে মাফ করে নিতেন, তাহলে আজকে এই সাপ আপনাকে দাওয়া করে জাহান্নামের দিকে নিত না। কাজী হিদায়াত দেওয়ার মালিককে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই স্বপ্ন দেখি ঘুম ভাঙার পরে আমার জীবনের পরিবর্তন। ওদিন থেকে আর আমি কোনোদিন মদ পান করি নাই। ওদিন থেকে আমি সর্বসময় নেকির পাল্লা ভারী করার জন্য প্রতিযোগিতা চালাইতাম, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতাম। কাজী হিদায়াত দেওয়ার মালিককে? মুআজ্জাজ হাজিরিন, রমাদান এক এক করে বিদায়ের পথে রমাদান যেন কেঁদে কেঁদে বলে যায়, ও মুমিন মুমিনেরা, ও মুসলমানেরা, আমি চলে যাচ্ছি, তোমরা কিন্তু নামাজ বাদ দিও না, তোমরা কিন্তু আল্লাহর দিন ছেড়ে দিও না, তোমরা কিন্তু ভালো কাজ থেকে দূরে সরে যেও না। কাজী মুআজ্জাজ হাজিরিন, এখনো সময় আছে। যারা গুনার পাল্লাকে মাফ করে নিতে পারি নাই, এখনো সময় আছে গুনাহ মাফ করে নেওয়ার। বাকি যে 2 দিন আছে আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখনো লাইলাতুল কদর পাওয়ার এখনো সুযোগ আছে। 29 তারিখ রজনী এখনো সামনে আছে, হতে পারে লাইলাতুল কদর 29 তারিখ। কাজী এই রাত্রে নেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দেখা যায় এই বরকতপূর্ণ রাতগুলোকে গুনার দ্বারা শুধু শুধু মার্কেট করে বিভিন্ন রকম কাজকর্ম করে নষ্ট করে দিই। মুআজ্জাজ হাজিরিন, হতে পারে আমাদের জিন্দেগির এটা শেষ রমাদান, হতে পারে এটা আমাদের জিন্দেগির রমাদানের শেষ জুমা। কাজী আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে জিন্দেগির শেষ রমাদান মনে করে আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করার দরকার আছে না নাই? সেই ফিরে আসবে, সেই আল্লাহর দিকে আসতে পারবে যাকে আল্লাহ তৌফিক দান করবে। সেই জন্য হিদায়াত চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, মুমিন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ডাকতে হবে কাকে?
কেউ আল্লাহর কাছে মনে প্রাণে হিদায়াত চেয়েছে, আল্লাহ পাক হিদায়াত দেয় নাই এমন নয়। যে আল্লাহর কাছে অন্তর থেকে হিদায়াত চায়, আল্লাহ পাক তাকে অবশ্যই হিদায়াতের রাস্তা দেখায়া দেন। ইউটিউব সার্চ করলে এমন বহু মুসলিমের কারগুজারি আপনি শুনতে পারবেন। মনে প্রাণে ধর্ম নিয়ে, স্রষ্টা নিয়ে বিভ্রান্তিতে ছিল, মনে প্রাণে স্রষ্টার কাছে দোয়া করেছে, রব আমাকে আপনি সঠিক পথ দেখান। এমন বহু মুসলিমের ভাষ্য এমন আছে, স্বপ্নের যুগে তাকে কালেমা পড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে এক পরিচিত নাস্তিক ছিল, উন্মেষ কোচিং সেন্টারের উদ্যোক্তা, এরপরে রকমারি.com এর প্রবক্তা উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ। আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন। এই লোকটি আগে নাস্তিক ছিল, কিন্তু আল্লাহ তাকে এমনভাবে হিদায়াত দান করেছেন যে স্বপ্ন যুগে তাকে বলে দেওয়া হয়েছে তুমি মুসলমান হও, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তার এই কথাগুলো আপনারা ইউটিউবে দেখতে পারবেন। তো কাজেই শুধু এইরকম এক মাহমুদুল হাসান সোহাগ নয়, অসংখ্য নাস্তিক এমন ছিল, এমন কাফির মুশরিক এমন ছিল যে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়েছে। কাজে হিদায়াত যে আল্লাহর কাছে চায় তাকে হিদায়াত দান করেন কি? হিদায়াত তো চাইতে হবে। আল্লাহর কি ঠেকা পড়ছে আপনাকে দরবেশ বানায় দিতে? কি ঠেকা পড়ছে আল্লাহ আপনাকে দিয়ে তাহাজ্জুদ পড়াবে? আপনাকে তো চাইতে হবে আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে ফিকির করেন, দোয়া করেন, আল্লাহ আমাকে হিদায়াত দান করেন, আল্লাহ আমাকে সহজ সরল পথে রাখেন। এটা শুধু মুখে মুখে না বুঝে তেলাওয়াত করলে হবে না, বুঝে বুঝে আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করতে হবে। যে ব্যক্তি যত বেশি অন্তর থেকে আল্লাহর কাছে চাবে তাকে হিদায়াত দিবেন কে? আল্লাহ পাকের কাছে কোনো মানুষ যদি কোনো কিছু চায়, বিশ্বাস করুন আল্লাহ পাক কাউকে একেবারেই খালি হাতে কখনোই মাহরুম করেন না। মনে করুন আপনি চাকরি চেয়েছেন, আল্লাহ আমাকে চাকরি, এই চাকরিটা কবুল করেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে চাকরি দেন নাই, আপনি কি নারাজ হবেন? বিশ্বাস করুন চাকরি চেয়েছেন আল্লাহ দেন নাই, আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ দেয় নাই, হতে পারে এই না দেওয়ার মধ্যেই আছে আপনার জন্য কল্যাণ। এমনটা হতে পারে কি পারে না? আপনি গ্রাম থেকে ঢাকাতে আসছেন চাকরির ইন্টারভিউ দিতে, দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে চাকরিটা দিয়ে দেন। আল্লাহ পাক জানে চাকরি দিলে এই কর্মস্থলে আসা যাওয়ার পরে গাজীপুরায় রোড অ্যাক্সিডেন্ট আপনি মারা যেতে পারেন, এমনটা আপনার তাকদিরে থাকতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ পাক আপনাকে চাকরি দিল না, যে না তুমি আরো কিছুদিন বেঁচে থাকো, তোমার চাকরি দরকার নাই, তুমি বাড়িতে চলে যাও, কিন্তু তুমি সুস্থ থাকো। এরকম হতে পারে কি পারে না? দুই, আপনি আল্লাহর কাছে চেয়েছেন, যেটা চেয়েছেন আল্লাহ ওটা দেন নাই, আল্লাহ অন্য জিনিস দিয়ে আপনার চাওয়াকে পূর্ণ করে দিন। অথবা আপনি যা চেয়েছেন তা দেয় নাই বা অন্য কিছুও দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে এই বান্দার যখন নেকি এবং গুনাহ ওজন করা হবে, দেখা যাবে নেকি কিছু শর্ট, নেকি কিছু কি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন অমুক আসমানের অমুক জায়গায় বিশাল একটা আমলের পাহাড় আছে, আমল নিয়ে সেই বান্দার আমলের পাল্লায় তুলে দাও। ফেরেশতারা জিজ্ঞেস করবেন আল্লাহ এটা কিসের আমল? তার সারা জীবনের মধ্যে তো এরকম কোনো আমল ছিল না, এটা কিসের আমল? আল্লাহ পাক বলবেন আমার বান্দা আমার কাছে চেয়েছিল, আমি তার চাওয়াকে আলাদা রিজার্ভে রেখে দিয়েছি, তাকে দিই নাই, আজকে তার চাওয়াকে আমল বানায়া আমি তার আমলের পাল্লাই দিয়ে তাকে মাফ করে দিলাম। কাজে আল্লাহ পাক হচ্ছেন তামাম মুলকিয়াতের একচ্ছত্র অধিপতি, বিয়াদিহিল মুলক, তামাম দুনিয়ার সমস্ত রাজত্ব কার হাতের মুঠোয়? সেই আল্লাহর কাছে কেউ চেয়ে মাহরুম হবে, খালি হাতে ফেরত চলে যাবে, এটা আল্লাহর শানের খেলাফ। সেই জন্য আল্লাহ পাকের কাছে কেউ কোনো জিনিস চেয়ে একেবারেই পায় নাই, কিছুই দেয় নাই, এটা আল্লাহর শানের খেলাফ, এমনটা কখনোই হয় না। সেই জন্য বেশি বেশি চাইতে হবে কার কাছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন গো, তারা আল্লাহর কাছে এমন চাইতেন যে জুতার যদি ফিতা ছিঁড়ে যাইতো, এই জুতা সারার জন্য তারা নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই জুতা সেরা জুতা সারানোর মেরামত করার তৌফিক দান করুন। কাজে আমরা জীবনের খুঁটি নাটি ছোট খাটো যা চাওয়ার দরকার চাবো কার কাছে? মানুষের কাছে চাওয়ার ক্ষেত্রে আমাদের কাকুতি মিনতি, অভিনয় আর কান্নার কোনো শেষ নাই, কিন্তু এই চাওয়াগুলো আমরা আল্লাহর কাছে চাই না। কথা বলেন ঠিক কি না? কাজী মুআজ্জাজ হাজিরিন,
এখনো সময় আছে, এখনো সময় আছে গুনাহ থেকে ফেরত আসার। কাজে আমরা এই যে 2টা দিন আছে একটু গুনাহমুক্ত থেকে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করে নেকির পাল্লা ভারী করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আকুতি মিনতি তওবার দ্বারা আল্লাহ পাক শুধু গুনাহ মাফি করে দেন না, গুনাহ শুধু আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন না, বান্দার চাওয়া যদি চাওয়ার মতো হয়, বান্দার তওবা ফিরে আসা যদি ফিরে আসার মতো হয়, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের আল্লাহ পাক বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দ্বারা বদলায় দেন। আল্লাহ পাক এমন রব, এমন দয়াময় মালিক যে তার কাছে ক্ষমা চাইলে আল্লাহ শুধু ক্ষমাই করেন না, শুধু গুনাহ মাফ করে দেন না, আল্লাহ গুনাহগুলো কি বানায় দেন। তাহলে আমরা যদি গুনাহ করার পরেও আল্লাহর কাছে যদি মাফ করে চেয়ে না নিতে পারি, গুনাহমুক্ত না হতে পারি, তাহলে আমাদের চাইতে বড় কপাল পোড়া, আমাদের চাইতে বড় বদনসিব আকাশের নিচে জমিনের আর কারো নাই। কাজে আমরা এই সময়কে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে একটি রাত আছে মাহে রমাদানের 29 তারিখ রজনীতে, এই রাত হতে পারে লাইলাতুল কদর। আমরা এই রাতকে হেলিয়ে খেলিয়ে নষ্ট না করে আমরা বেশি বেশি নেক আমল করার তৌফিক চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।